আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম সপ্তাহেই রাজধানী ঢাকা এখন যেন নির্বাচনের শহর। সকাল থেকে ভোটারদের কাছে ছুটছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, চেষ্টা চালাচ্ছেন তাদের মন জয়ে। রোববার সকালে ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা চালান নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, তারেক রহমানের জনপ্রিয়তা দেখে একটি পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে। আজকে সামাজিক অবস্থা, আজকে পররাষ্ট্রনীতি, আজকে অর্থনীতি সবকিছুকে যদি ঢেলে সাজাতে হয়, সংস্কার করতে হয়, তাহলে একমাত্র তারেক রহমানের পক্ষেই সম্ভব। রাজধানীর কালশী এলাকায় প্রচারণা চালিয়েছেন ঢাকা ১৬ আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের টাকা বিতরণের অভিযোগ করেন তিনি। রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা এখনো ঘরে ঘরে গিয়ে তারা এনআইডি কার্ড নাম্বার, তারা বিকাশের নাম্বার নিচ্ছে। খিলগাঁও এলাকায় গণসংযোগ করেন ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। এলাকার উন্নয়নে সর্বোচ্চ কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। ৬টা প্রায়োরিটি এরিয়া আমাদের ইশতেহারে অ্যাড্রেস করেছি। প্রথমটা হচ্ছে আমাদের গ্যাস, রাস্তা, জলবদ্ধতা, অর্থাৎ যে নাগরিক সেবাগুলো পাওয়ার কথা কিন্তু আমরা সেই নাগরিক সেবাগুলো এই এলাকায় পাচ্ছি না। এদিকে যাত্রাবাড়িতে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে তিনি বলেন, হেরে যাওয়ার ভয়ে কেউ কেউ বাঁকা পথে হাঁটার চেষ্টা করছে। এমনকি নির্বাচনে আমরা বিভিন্ন পক্ষ এখন প্রতিদ্বন্দ্বিতা করছি। সবার প্রতি অনুরোধ, যুক্তির মাধ্যমে, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আপনি ভোটারদের কাছে যান, কিন্তু কেউ কোথায় গায়ের জোর দেখানোর চেষ্টা করবেন না। আজকের জমানা বড় সতর্ক। ঢাকার অন্যান্য সংসদীয় এলাকাতেও সকাল থেকেই জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।